কৃপানাথ মালার পক্ষে দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোনা জিপির বিনোদিনী বাজারে এসে ভোট চাইলেন সহযোগী দল অগপর নেতৃত্ব। সোমবার রাতে বিনোদিনী বাজারের এক ব্যবসায়ীর বাড়ির সামনে হয় অসম গণপরিষদ দলের নির্বাচনী জনসভা। এতে উপস্থিত ছিলেন অগপ দলের রাজ্যিক সভাপতি তথা মন্ত্রী অতুল বরা সহ মন্ত্রী কেশব মহন্ত ও দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। বরা সবাইকে মিত্রজোট বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিনের সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্ত্রী বরা বলেন, সংখ্যালঘুরা বারবার কংগ্রেসকে ক্ষমতায় রাখার চেষ্টা করলেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সংখ্যালঘুরা, কিন্তু এনডিএ জোট সরকার সব ধর্মের মানুষের উন্নয়নে সমহারে কাজ করে যাচ্ছে। ফলে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে মজবুত সমন্বয়ের সৃষ্টি হয়েছে। দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশে দাঁড়ানো উচিত। কংগ্রেস ও এআইইউডিএফকে কটাক্ষ করে মন্ত্রী বরা বলেন, ওরা ঝাড়ফুঁক করার মতো ব্যক্তি, তাদের হাতে দেশের উন্নয়ন সম্ভব নয়। তৎকালীন সরকার যে পাপ করেছে এসব গঙ্গায় স্নান করেও মুক্ত হবার নয়। মানুষ সব জেনে গেছে। আগামী ২৬ তারিখের ভোটে তার প্রমাণ পাওয়া যাবে। এছাড়াও রাজ্যের দুই মন্ত্রী আক্ষেপ করে বলেন, ২০২১ সালের নির্বাচনে আজিজ আহমেদ খানকে জেতালে আজ করিমগঞ্জবাসী একজন মন্ত্রী পেত। এবারের নির্বাচনে সেই ভুল না করে কৃপানাথ মালহকে অধিক ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমষ্টি কমিটির সভাপতি রিজু আহমেদ তালুকদার, সম্পাদক আব্দুল মুনিম, কেন্দ্রীয় সদস্য আবু তালাহা চৌধুরী, আইনজীবী দায়ান হোসেন প্রমুখ। সমাজখনৰ ভৱিষ্যত, অঞ্চলটোৰ ভৱিষ্যত, এইবিলাক আপোনালোকে চিন্তা কৰক। আৰু আপোনালোকে দেখিছে যে কংগ্ৰেছৰ শাসনকালত আজি বৰাকভেলীৰ অৱস্থা কি আছিল। যেতিয়া শিলচৰত আহিছিলোঁ, কৰিমগঞ্জলৈ আহিবলৈ মানে টাইম লৈ আহিব লাগিছিল। বহুতবাৰ ভাবিবলগীয়া হৈছে যে যাওঁতে ৰাস্তাটো ইমান বেয়া, কেইঘণ্টা লাগিব, আহোঁতে কেইঘণ্টা লাগিব, ৩-৪ ঘণ্টা লাগিব। এতিয়াতো সেই অৱস্থাটো নাই। এতিয়া সকলোফালে ৰাস্তা পদূলি বনি আছে। আমি উত্তৰ কৰিমগঞ্জৰ পৰা আমি যেতিয়া হাইলাকান্দিলৈ গৈছিলোঁ, ভিতৰৰ ৰাস্তাই গৈছিলোঁ, ভিতৰবিলাক বহল হৈছে। আদৰকোণালৈ গৈছিলোঁ, তাতো দেখিছোঁ ৰাস্তাবিলাক বহল কৰি আছে। এইবিলাক ৰাস্তা পদূলি কাম কৰি বহুত টকা গৈছিল। আমি ভাল পাইছোঁ যে কামটো জইণ্টলি কামৰ মোক আজিজ খানে কৈছে জইণ্টলি কাম কৰাৰ কথা, আৰু মই কনফাৰ্ম কৰিছোঁ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পৰা যে আপুনি কৰিছে নে নাই। বোলে কৰিছোঁ। তেওঁ কৈছে যে মই কৰিছোঁ, জইণ্টলি কাম কৰিছোঁ। এতিয়া জইণ্টলি কাম কৰা মানে আপোনালোকৰ ৰেছপনচিবিলিটি বহুত বাঢ়িব, দায়িত্ব বহুত বাঢ়িব। মানে থিয় হৈ হাত চাপৰি সমৰ্থন কৰা, ভোটটো দি সমৰ্থন কৰা, আৰু ভোটটো দিবৰ কাৰণে মানুহ গোটাই আমি দায়িত্ব লোৱা, এইটো দায়িত্ব বাঢ়িব। যিহেতু জইণ্টলি কাম কৰিছে, আপোনালোকৰ যুটীয়াভাৱে কাম হৈছে, আপোনালোকৰ দায়িত্ব ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যিমান দায়িত্ব অসম গণ পৰিষদ দলৰো সিমানেই দায়িত্ব, সমান দায়িত্ব। গতিকে সমান দায়িত্ব পালন বেলেগে নহয়। আমি এজিপিৰ কেণ্ডিডেট কৃপানাথ মাল্লা যেনেকৈ ইলেকশ্যন খেলিব তেনেকৈ ইলেকশ্যনটো খেলিব লাগিব। গতিকে আপোনালোকৰ দায়িত্ব সেইধৰণে যিহেতু বাঢ়িছে, গতিকে আজি আপোনালোকে চাওক যে এতিয়া আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কেইখনমান আমাৰ ফৰ্ম দিছে, হয়নে? সেইখিনি ফৰ্মটো হয়, কেইবাখনো ফৰ্ম আছে তাত। এই ফৰ্মখন লৈ আপোনালোকে কিন্তু ঘৰে ঘৰে যাবলৈ বৰ বেছি দিন নাই। নহয়, ভোটাৰ শ্লিপ নে ফৰ্ম? এই ফৰ্ম কেইখনত কি আছে যে আপোনালোকৰ প্ৰত্যেক ঘৰ মানুহৰ পৰা লিখি আনিব লাগিব যে তেওঁক আমি অৰুণোদয়টো ফিল আপ কৰি আনিম, অৰুণোদয় তেওঁক দিম। এতিয়া অৰুণোদয় দিম বুলি আপুনি এঘৰ মানুহক দায়িত্ব ল'ব, এইটো কিন্তু অসম চৰকাৰৰ হৈ এটা ডাঙৰ দায়িত্ব ল'ব আপুনি, গম পাইছেনে? আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এনচিয়ৰ কৰি দিছে, নিশ্চিত কৰি দিছে, যিখিনি ফৰ্ম লিখি আনিব আমি তেওঁলোকক 1250 টকা অৰুণোদয় তেওঁৰ ঘৰত দি দিম। আৰু এখন ফৰ্ম আছে ঘৰৰ মুৰব্বীৰ নামত লিখিব ইঞ্চুৰেঞ্চ, বীমা। গতিকে বীমাটোৰ কথা হ'ল কি, কাৰোবাৰ মৃত্যু হয়, কাৰোবাৰ এক্সিডেণ্ট হয়। বিনোদিনী বাজার থেকে আব্দুর রহমানের রিপোর্ট, গণ আওয়াজ।